আইপিএল এর 15 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। এবং আজকের এই ভিডিওতে 15 নম্বর ম্যাচটির সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব। এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবং বন্ধুরা, কেকেআর এসআরএইচ যেই দুটি টিমের মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড কি আছে সেটাও তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। এবং এই দুটি টিমের সব ডিটেলসও শেয়ার করবো এই ম্যাচটির জন্য। এই দুটি টিমের কি আপডেট আছে সেটাও তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। এবং এই আইপিএল এর প্রতিটা ম্যাচের আপডেট পেতে, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিতে পারো। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটি 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে এই ম্যাচটি হতে চলেছে, এই 15 নম্বর ম্যাচটি হতে চলেছে কলকাতাতে, কলকাতার ইডেন গার্ডেন্সে এই 15 নম্বর ম্যাচটি হবে। এবং কেকেআর এসআরএইচ এর মধ্যে এই ম্যাচটির জন্য, এই 15 নম্বর ম্যাচটির জন্য একটি ভালো টোটালের কথা বললে এখানে আমার যতদূর মনে হচ্ছে হয়তো এই ম্যাচটিতে আমরা একটি হাই স্কোরিং ম্যাচ দেখতে পেতে পারি। আমরা সকলেই জানি যে ইডেন গার্ডেন্সের পিচ একদমই প্রপার ব্যাটিং পিচ এবং এখানকার আউটফিল্ডও অনেক ফাস্ট, এবং সেই কারণে এখানে আমরা বেশিরভাগ ম্যাচ হাই স্কোরিং ম্যাচই দেখছি গত কটা সিজনে। তো এই ম্যাচটি তো আমার মতে 250+ স্কোর একটি ভালো টোটাল হবে। এখানে যেই টিম প্রথমে ব্যাটিং করবে সেই টিম যদি এখানে 250+ স্কোর করতে পারে, আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। এবং কেকেআর এসআরএইচ এই দুটি টিমের মধ্যেই 2024-এর ফাইনাল ম্যাচটি হয়েছিল। এসআরএইচ টিমকে হারিয়ে কেকেআর টিম চ্যাম্পিয়ন হয়েছিল। তো এখানে এসআরএইচ টিম অবশ্যই চাইবে এই ম্যাচটিতে জয়লাভ করে তাদের আগের ম্যাচের হারের বদলা নিতে। যদিও বন্ধুরা এই দুটি টিমের পারফরমেন্স এই সিজনে এখনো পর্যন্ত খুব একটা ভালো হয়নি। শুরুটা বলা যেতে পারে খুব একটা ভালো হয়নি, যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম তাদের প্রথম ম্যাচটি অবশ্যই তারা জিতেছিল রাজস্থান রয়্যালস টিমের বিরুদ্ধে। তবে তারা ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ হেরে এই ম্যাচটি খেলতে আসে। একটি ম্যাচ তারা হেরেছে লখনৌ সুপার জায়ান্টস টিমের বিরুদ্ধে, একটি ম্যাচ তারা হেরেছে দিল্লি ক্যাপিটালস টিমের বিরুদ্ধে। এবং শুধু হারেনি বলা যেতে পারে, একতরফা ভাবে হেরেছে দিল্লি ক্যাপিটালস টিমের বিরুদ্ধে। ম্যাচটা তো একদমই একতরফা হেরেছে। তো এখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম কিন্তু অবশ্যই চাইবে কামব্যাক করতে। এবং অন্যদিকে কেকেআর টিমের কথা বললে বন্ধুরা, কেকেআর টিমেরও পারফরমেন্স এই বছর শুরুটা খুব একটা ভালো হয়নি। ডিপেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর টিম প্রথম ম্যাচটি হেরেছিল আরসিবির বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে। যদিও তারা তাদের দ্বিতীয় ম্যাচটি জিতেছিল রাজস্থান রয়্যালস টিমের বিরুদ্ধে, তবে তারা তাদের শেষ ম্যাচটি মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে খুবই বাজেভাবে হেরে এই ম্যাচটি খেলতে আসছে। তো এখানে কেকেআর টিমও চাইবে ঘরের মাঠে তাদের প্রথম জয় অর্জন করতে। এই ম্যাচটিতে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমকে হারিয়ে তাদের ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে প্রথম জয় অর্জন করতে এবং এই আইপিএল এর দ্বিতীয় জয় অর্জন করতে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে কোন টিম জয়লাভ করতে পারে। আর যেখানে এই দুটি টিমের মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড নিয়ে যদি আমি কথা বলি, তো এই দুটি টিম আইপিএল এ টোটাল 28টা ম্যাচে হেড টু হেড হয়েছে। এবং এই 28টা ম্যাচের মধ্যে কেকেআর টিমেরই পাল্লা অনেকটা ভারী আছে, যেখানে কেকেআর টিম 19টা ম্যাচ জিতেছে, অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম 9টা ম্যাচ জিতেছে। তো এখানে কেকেআর অনেকটাই এগিয়ে আছে হেড টু হেডের দিক দিয়ে দেখতে গেলে। তবে বন্ধুরা, এই দুটি টিমের মধ্যে যদি আমি কম্পেয়ার করি টিম কোন টিমটি বেশি শক্তিশালী, তো এই বছর আমার যতদূর মনে হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমকেই আমি এগিয়ে রাখবো। যদিও বন্ধুরা কেকেআর এর আনক্যাপ প্লেয়াররা কিন্তু বরাবরই কেকেআর এর হয়ে পারফর্ম করে আসছে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে এই দুটি টিমের মধ্যে আমরা কেমন ম্যাচ দেখতে পাই। এখানে অবশ্যই চাইবো এই দুটি টিমের মধ্যে দারুণ একটি ম্যাচ যেন হয়, একতরফা ম্যাচ যেন একদমই না হয়। আর এই ম্যাচটিতে আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা, ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে আমি টেলিগ্রাম চ্যানেলের লিংক শেয়ার করে দিয়েছি। আর আমার যতদূর মনে হচ্ছে এই 15 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং এই ম্যাচটিও জিততে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস ম্যাচ দুটোই সানরাইজার্স হায়দ্রাবাদ টিম জিতবে। আর বন্ধুরা, আমার একটি টেলিগ্রাম চ্যানেলও আছে, যেখানে আমি তোমাদের সাথে টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন শেয়ার করি একদমই বিনামূল্যে, একদমই ফ্রিতে। এখন পাকিস্তান নিউজিল্যান্ডের মধ্যে সিরিজ চলছে, কদিন পর থেকে পিএসএল শুরু হবে। এবং এই সব ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন একদমই ফ্রিতে, একদমই বিনামূল্যে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। যারা যারা জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও।